এই মামলাটা উকিলের খরচা, তারপরে গাড়ি টাড়ি সমস্ত আয়োজন সব কিছু হারুন করেছিল। রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আমাকে দিয়ে একটা সে মামলা করাইছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিছু অশ্লীল কথাবার্তা বলাইছিল। এরকম তাদের প্রস্তাবে আমরা রাজি হয়ে আমি এই একটা ডিবি হারুন আমাকে দিয়ে একটা রকম কাজটা করাইছিল। সে আমাকে এনকাউন্টার দেওয়ার হুমকি দেয়, আমাকে অস্ত্র মামলায় দেওয়া ভিতরে রাখা হয় এবং আমার পরিবার ক্ষতি করার একটা মামলা করিয়েছিলেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ডিবি হারুনের কথা থেকে আবার আসে যে ডিবি হারুন আমাকে দিয়ে এটাও অন্যায় করেছিল যে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আমাকে দিয়ে একটা সে মামলা করাইছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিছু অশ্লীল কথাবার্তা বলাইছিল। কারণ আমি সেই টাইমে আমি রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা না করে সে আমাকে এনকাউন্টার দেওয়ার হুমকি দেয়, আমাকে অস্ত্র মামলায় দেওয়া ভিতরে রাখা হয় এবং আমার পরিবার ক্ষতি করার একটা মামলা করিয়েছিলেন। আমরা ওই যে আমাকে নিয়ে রুহুল কবির রিজভী একটা তুচ্ছ করে আমাকে ছোটো করে কিছু কথাবার্তা বক্তব্য দিয়েছিল। এই বক্তব্যে আমি একটা কাউন্টার দিয়েছিলাম। এই কাউন্টারের উপরে আমি তার বিরুদ্ধে আমাকে ডেকে নিয়ে মামলা দেওয়া হয়েছিল। কারণ মামলা এই কারণে দেওয়া হয়েছিল যে রুহুল কবির রিজভী এইরকম বড় বড় বিএনপি যে বড় বড় যে নেতাগুলো ছিল তাদের বিরুদ্ধে কিছু মামলা হামলা দিয়ে একটা দেশে অরাজক সৃষ্টি করতে চাইছিল আমাকে দিয়ে, যাতে মনে করি দেশে একটা নির্বাচন সামনে আমাকে দিয়ে একটা অঘটন ঘটাতে পারে। এইরকম তাদের প্রস্তাবে আমরা রাজি হয়ে আমি এই একটা ডিবি হারুন আমাকে দিয়ে একটা রকম কাজটা করাইছিল। এছাড়া দ্বিতীয় কোনো এটা আপনার কাছে এখন অকাম মনে হচ্ছে, মানে এটা এখন ভুল হয়েছে মনে হচ্ছে? অবশ্যই শোনেন, আওয়ামী লীগ সরকার রানিং অবস্থা থাকাকালীন তাদের বিরুদ্ধে আমি ফাইট করেছি। আমি কোনো এমপি মন্ত্রীরা এবং হাসিনাকে দেখে ভয় করে কথা বলিনি। কিন্তু আমার কিছু কিছু টাইম আমার পরিবারের মুখের দিকে তাকে আমাদের কিছু কিছু টাইমে একটা অকামটাই জীবনে প্রথম করেছি, সেটা কিন্তু আমি স্বীকারও করেছি যে আমাকে দিয়ে একটা অন্যায়। এবং যারা বুদ্ধিমান লোক, যারা প্রকৃত রাজনীতি করে, যে হিরো আলম যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলে, সেই রুহুল কবির রিজভীর বিরুদ্ধে কেন মামলা গেল? আমার সাথে তাদের তো শত্রু নাই, তারা তো কোনোদিন আমার বিরুদ্ধে কথাবার্তা বলেনি, আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথাবার্তা বলিনি, তাহলে কেন আমি তাদের বিরুদ্ধে মামলা করবো? এটা বুঝতে হবে। এটা হিরো আলম যেহেতু ডিবি হারুনে ওটি ধাওয়া আসি করে, তাহলে অবশ্যই এটা চক্কর করে এটা ট্যাপি ফেলে তাকে দিয়ে মামলাটা করা হয়েছে। আচ্ছা ভাই, আমাকে কি একটু ক্লিয়ার করবেন? আপনি বলছিলেন যে সাবেক সরকার যখন থাকাকালীন সেই সময়টা আপনি মামলা করেছেন, চাপ প্রয়োগ করা হয়েছে আপনাকে, তাই তো? তো চাপ প্রয়োগ করা হলে তখন আপনি কথা বলেননি। এখন যেহেতু বাক স্বাধীনতা এসেছে, এখন আপনি কথা বলাটা সাহসটা পাচ্ছেন, কিন্তু আবার বলছেন, আবার আপনি তখনও বলছেন যে আমি একাই সাবেক সরকারের বিরুদ্ধে অনেক বেশি আন্দোলন করেছি বা অনেক কথা বলেছি। তাহলে দুটো কেমন যেন হয়ে গেল না? মানে দুটোর কথার সাথে তো মিলছে না। কেন মিলবে না? সেই টাইমে সরকার তো তাদের দল ক্ষমতা থাকলেও তো আমি সরকারের বাড়ি প্রতিবাদমূলক কথাবার্তা বলছি। আর সেই টাইমে তো আমি কথার মনে করেন তাদের কথাটা মনে করেন লাস্টে না শুনতাম, তাহলে তো আমার পরিবার আমার ক্ষতি হয়। সেই টাইমে তো তাহলে আমি বাধ্য একটা মামলা করছিলাম। সেই মামলাটা কি করতে হবে? তার মামলা প্রথমে একদিকে এই মামলাটা উকিলের খরচা, তারপরে গাড়ি টাড়ি সমস্ত আয়োজন সব কিছু হারুন করেছিল। খালি আমি গিয়ে সম্পূর্ণ খরচা, সে টাকা পয়সা গাড়ি করে উকিলটুকু সব তার ঠিক করা, আমি খালি গেছি আর চলে আসি। এবং মামলাটা সেই একদিনই গিয়েছিলাম, মামলাটা আছে কি না সেটাও আমি জানি না, কোনোদিন আমাকে ডাকাও হয়নি, আমি আর যাইও নি। আচ্ছা, এখনো জানি। এখন আপাতত আমার মনে হয় যে সাম্প্রতিক সময় আপনি অবশ্যই খবর নিয়ে নেবেন, কারণ যেহেতু আপনার করা মামলা। আমার মনে হয় না মামলাটা আছে। মামলা থাকলে তো এতদিন তো এত এক বছরের মধ্যে এক বছর তোমাকে ডাকা উচিত ছিল। আপনি আবার মানে নতুন সরকার আসতে পারে এই ভয়ে বলছেন না তো? এটা মানে এখন তো কোনো ভয়ে বলছেন না কারো, তাই না? না, আমি শোনেন, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতে হয়। তারা তো অন্যায়, হারুনডা আরাফাতে অন্যায় করেছে, সে অন্যায় তো এখন ওরা প্রতিবাদ করতেছে সবাই। তার কারণ তাদেরকে নিয়ে প্রতিবাদ, যেখানে আওয়ামী লীগ সরকার তখন ছিল, যে আওয়ামী লীগ সরকার এমপি মন্ত্রী যারা অন্যায় করেছে তারা আমার বিরুদ্ধে কথাবার্তা বলছে, আমি সেই টাইমে কিন্তু তাদেরকে সাথে প্রতিবাদ করেছি। এখন আমরা আরাফাতে হারুনের আমরা কুকর্ম আমরা দেখতে পারতেছি, আমরা তার প্রতিবাদ করতেছি, এতে তো ভয়ের কিছু নেই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।